মাধ্যম হচ্ছে তিনটি। মানুষ যাগুলো দিয়ে শিখতে পারে, যেগুলো দিয়ে পৃথিবী থেকে জ্ঞান অর্জন করা যায়, এটার পদ্ধতি কয়টা? তিনটা পদ্ধতিতে আমরা জ্ঞান অর্জন করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয় যারা স্কুল কলেজে যারা লেখাপড়া করছেন, আমাদের ইন্দ্রিয় হলো পাঁচটা। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা সুখ দুঃখ ভালো মন্দ, কোনটা গরম কোনটা ঠান্ডা, কোনটা টক কোনটা মিষ্টি, এই ইন্দ্রিয়গুলো আমরা উপলব্ধি করতে পারি শরীরের পাঁচটা জিনিস দিয়া। কয়টা জিনিস দিয়া? পাঁচটা জিনিস দিয়া, পঞ্চ ইন্দ্রিয়। এর ভিতরে একটা হলো চোখ, আরেকটা হলো নাসিকা, আরেকটা হলো মুখ, আরেকটা হলো কান, আরেকটা হলো শরীরের চামড়া। এগুলাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এগুলো দিয়ে আমরা আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করতে পারি। এখন ভালো একটা সুন্দর দৃশ্য যদি হয়, একটা ফুল যদি হয়, এটা যদি আপনি দেখতে চান, আপনার ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে চোখ নামক যে ইন্দ্রিয় আছে এটা লাগবে। আর যদি কোনো সুগন্ধ বা ঘ্রাণ নিতে চান, উন্নত মানের কেউ যদি আতর নিয়ে আসে, এটা ভালো না মন্দ, আতরটা সুগন্ধ না দুর্গন্ধ, এটা বোঝার জন্য কি লাগবে? নাক লাগবে। নাক নামক এখন কিন্তু চামড়ার মাঝে ঘষা দিলে কিন্তু আবার এই চামড়ার ত্বক দিয়ে হবে না, পঞ্চ ইন্দ্রিয় নাকটা লাগবে। আবার যদি বাসার থেকে যদি রসগোল্লা কিনে নিয়ে আসা হয়, এই রসগোল্লাটা স্বাদ যদি আপনি নিতে চান, তাহলে আপনার যদি সমস্ত শরীরের ভিতরে যদি রসগোল্লা ঘষাঘষি করা হয়, রসগোল্লার স্বাদ কি পাওয়া যাবে? পঞ্চ ইন্দ্রিয়র চারটা ইন্দ্রিয় দিয়া এই জিনিসটার মজা পাওয়া যাবে না। পঞ্চ ইন্দ্রিয়র মাঝে রসগোল্লার স্বাদ নিতে গেলে জিহ্বার মাঝে ঘষা দিতে হবে, তাহলে সাথে সাথে এটার মজা অনুভব হবে। এটা নাকে ধরে রাখলে বোঝা যাবে? তার পেটের মাঝে ঘষা দিলে রসগোল্লার স্বাদ লাগবে? লাগবে না। তাহলে এটা কোথায় লাগাতে হবে? জিহ্বা। জিহ্বাটা হলো আল্লাহর আশ্চর্য ধরনের একটা সৃষ্টি। এই জিহ্বা দিয়ে হাজারো রকমের টেস্ট অনুভব করা যায়। সুবহানাল্লাহ। এই জিহ্বা দিয়ে রসগোল্লার স্বাদ একরকম, জিলাপির স্বাদ আর একরকম, আপেলের স্বাদ একরকম, বড়ইয়ের স্বাদ আর একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, আবার বোয়াল মাছের স্বাদ আরেক রকম। একটা মাত্র জিহ্বা হাজার হাজার জিনিস অনুভব করা যায়। যদি অনেকগুলো টক মিষ্টি জাল অনুভব করার জন্য যদি আলাদা আলাদা জিহ্বার প্রয়োজন হতো, এই শরীরের মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য জিহ্বার প্রয়োজন হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মেহেরবান, জিহ্বার ভিতরে আল্লাহ এমন কিছু সেল দিয়েছেন, এমন কিছু উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, একটা মাত্র জিহ্বা দিয়ে হাজার হাজার টেস্ট অনুভব করা যায়। বলেন সুবহানাল্লাহ। একটা মাত্র জিহ্বা হাজার হাজার রকমের আইটেমের স্বাদ অনুভব করার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তাহলে জিহ্বাও একটা ইন্দ্রিয়, তাহলে চোখ একটা ইন্দ্রিয়। এখন যে গরম অনুভব হচ্ছে, এটা কি জিহ্বার মধ্যে গরমটা লাগতেছে? কোথায় লাগতেছে? চামড়ার মধ্যে। তাহলে চামড়া নামক যে ইন্দ্রিয়টা আছে, এটা দিয়ে শীত এবং গরম অনুভব করা যায়। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শিক্ষা অর্জন করা যায়। যেমন দৃষ্টি শক্তি দিয়ে শেখা যায়, জিহ্বা দিয়ে জপে জপে শেখা যায়। তারপরে এইভাবে কান দিয়ে শুনে শুনে কেউ যদি মাইকের ভিতরে একটা গজল বাজায়, তাহলে এক দুইবার শুনলে এটা মুখস্থ হয়ে যায়। এটা জিহ্বায় মুখস্থ করছে না কানে মুখস্থ করছে? কানে মুখস্থ করছে। খালি শুধুমাত্র আমাদের ব্রেন মুখস্থ করে না, কানও মুখস্থ করতে পারে। তাহলে আবার অনেক সময় টিভিতে আমরা বিভিন্ন রকমের ডকুমেন্টারি দেখি, ইসলামিক প্রোগ্রাম দেখি, বা বিভিন্ন রকমের নাটক দেখি, এরকম বিভিন্ন, এগুলা যখন দেখা হয়, এগুলা কিন্তু দেখে আমাদের কিন্তু মুখস্থ হয়ে যায়। তাহলে এটা কি কানে মুখস্থ করছে না চোখে? তাহলে চোখ দিয়েও মুখস্থ করা যায়। তাহলে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বিভিন্ন জিনিস শেখা যায়। তাহলে মানুষ জ্ঞান আহরণের জন্য তিনটা পদ্ধতির একটা পদ্ধতি হলো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু শিক্ষা করা। আরেকটা হচ্ছে আকল, বিবেক। যার বুদ্ধি আছে, লেখাপড়া নাই। আমি বলেছিলাম গত জুমায় আমি বলেছিলাম মূর্খ কাকে বলে, মনে আছে আপনাদের? যারা লেখাপড়া জানে না তাদেরকে মূর্খ বলা যাবে না। যারা লেখাপড়া জানে না এরা হলো নিরক্ষর, তবে মূর্খ না। মূর্খ হলো তারা যারা জ্ঞান বুদ্ধি থাকার পরেও ইসলামকে বুঝে না, কোরআন পড়তে চায় না, আজান শোনার পরেও যারা মসজিদে আসে না, ইসলামকে দেখেও যারা না দেখার ভান করে, এরা শিক্ষিত হওয়ার পরেও আল্লাহর কাছে মূর্খ। বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষার কোনো দাম নাই। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামে একজন বাংলাদেশের প্রখ্যাত একজন বাংলায় তিনি ডক্টরেট, বাংলা সাহিত্যের উপরে বিশাল বড় এক পণ্ডিত। ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। যারা স্কুলে লেখাপড়া করছেন ওনার নাম পড়েছেন বা ওনার গল্প আছে, সাহিত্য আছে। বাংলা সাহিত্যের উপর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিশাল অবদান, কাজী নজরুলের মতো বিশাল বড় উঁচু মাপের একজন স্কলার। উনি বলেছিলেন, ওনার মতো সমসাময়িক যারা অন্যান্য ডক্টর ছিল, বাহির থেকে বিশাল বড় বড় ডিগ্রি অর্জন করেছে, তাদেরকে তিনি বলেছিলেন যে তোমরা বিদেশ থেকে অনেক বড় বড় ডিগ্রি এনেছো, নামের পিছনে তোমরা ডক্টর লাগিয়েছো, বিশাল বড় পণ্ডিত তোমরা হয়েছো,
কিন্তু আমি বলি, যতদিন পর্যন্ত তুমি বাংলা, ইংরেজি, অন্যান্য বিষয়ে যখন লেখাপড়া করে তুমি পাণ্ডিত্য অর্জন করবে, আর যতদিন পর্যন্ত তুমি সাথে সাথে কোরআন শরীফ শিখতে না পারবে, যদি কোরআনের জ্ঞান তোমার না থাকে, বাহির থেকে বিদেশ থেকে যতই বড় ডিগ্রি আনো না কেন, তোমাকে শিক্ষিত বলা যাবে না। তুমি পণ্ডিত, তবে তুমি মূর্খ পণ্ডিত। কিসের পণ্ডিত? যদি কোরআনের জ্ঞান থাকে তুমি শিক্ষিত পণ্ডিত। আর যদি কোরআনের জ্ঞান না থাকে, অন্যান্য জ্ঞান আছে অনেক, স্কুল কলেজের ভার্সিটির জ্ঞান আছে, তুমি ইংরেজি পড়াইতে পারো, অঙ্ক করাইতে পারো, কিন্তু কোরআন পড়তে জানো না, আরবি সাহিত্যের উপরে তুমি কোনো দক্ষতা রাখো না, তাহলে তুমি পণ্ডিত, তবে তোমার নামের আগে একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। কিসের পণ্ডিত? মূর্খ পণ্ডিত। তিনি বলেছিলেন, যদি তুমি পাশাপাশি কোরআন পড়তে জানো তাহলে আসলেই তুমি পণ্ডিত। আর যদি কোরআন বাদ দিয়ে তুমি অনেক কিছুই জানো কিন্তু কোরআন তুমি পড়তে জানো না, তিনি বললেন তুমি পণ্ডিত, তবে তোমার নামের আগে একটা শব্দ বসবে, মূর্খ পণ্ডিত। বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিক্ষিত হইলেই আল্লাহর কাছে শিক্ষিত ধরা হয় না। কোরআন শেখার আগ পর্যন্ত আল্লাহর কাছে কেউ শিক্ষিত হয় না, সে মূর্খই থেকে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আসল শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। আসল শিক্ষা কি? কোরআন শিক্ষার আগ পর্যন্ত আমি আপনার কাছে শিক্ষিত হতে পারবেন না। তাহলে আমরা যাদেরকে মূর্খ বলি তারা কিন্তু মূর্খ না। এরা যদি কোরআন পড়ে, এরা যদি নামাজ পড়ে, এরা যদি সরু সরায় নাও লিখতে পারে, এরা কিন্তু মূর্খ না। এরা কিন্তু আল্লাহর কাছে কি শিক্ষিত? আল্লাহর কাছে কি তারা শিক্ষিত? তাহলে মূর্খতা এবং নিরক্ষরতা দুইটা জিনিস এক না। অক্ষর লিখতে পারে না এই কথা বলা যাবে, কিন্তু মূর্খ বলা যাবে না। আপনার আদালতে অনেক সময় গ্রাম্য কিছু মাতবর আছে, এরা লেখাপড়া বলতেই নাই, কিন্তু এরা জমি জমা, তারপরে কোনটা খতিয়ান, কোনটা ফরসা, কোনটা আরওয়ার, কোনটা বিআরএস, কোনটা ৬২ আরওয়ার, কোনটা সিরিয়াস, আপনার গোষ্ঠী সুদ্ধা পুরা আউরের দলিল প্রমাণ সব বলতে পারে, সব কিছুর ফাইসালা দিতে পারে। মানে জমি জমা সংক্রান্ত নাপানাপি এবং অন্যান্য দরবার কারণে এত সুন্দরভাবে চালায়। আপনার গ্রামের যেটা অনার্স মাস্টার্স কমপ্লিট করা লোকটা, সর্বোচ্চ শিক্ষিত যে লোকটা, এই লোকটা ফাইসালা দিব দরবার দূরের কথা, হইলা ধরে দাগ খতিয়ানি বোঝে না। এরকম মাতবার আমাদের মধ্যে আছে না নাই? আছে। তাহলে লোকটাকে আপনি মূর্খ বলতে পারবেন? কিছু কিছু মূর্খ আছে আপনার কোর্টে যায়, গ্রাম্য মাতবর যায়, উকিলরে যারা করতে করতে বাপ দেখায়, তাহলে অনেক সময় উকিলরা বাধ্য হইয়া বলে যে বেটা উকিল তুই না আমি তো বোঝা যায় তো তুই, আমি উকিল না, তুই আমার চেয়ে বড় উকিল। এইরকম উকিলরা পর্যন্ত যারা করে আটকে এলায়, তাহলে এই মূর্খ বেড়ারে কি আপনি কইতে পারবেন যে লোকটা মূর্খ না? তাহলে একটা পদ্ধতি আছে, কারণ তাফসীর করতে গিয়ে আমি এই ব্যাখ্যাটা বলি, সময়ের অভাবে বলা যাবে না। এক উকিল কি করছে, আপনার গ্রাম্য এক ভদ্রলোক মাতাব্বর আপনার সাক্ষী হইয়া আদালতে গেছে, একটা খুনের সাক্ষী দিত। খুনের সাক্ষী দেওয়ার জন্য গ্রাম্য এক মাতাব্বর আদালতে গেছে। উকিল সাহেব জিজ্ঞাসা যে খুনটা কোথায় হয়েছে তুমি কি জানো? হ্যাঁ স্যার জানি। আমার এলাকা থেকে নৌকা দিয়ে অনেক দূরে যাইতে হয়, একটা দ্বীপের মধ্যে লাশটা পাওয়া গেছে। আচ্ছা লাশটা যে ওখানে পাওয়া গেল, আচ্ছা ওইখানে কি যাওয়া যায়? যাওয়া যায়। যে কিভাবে যাওয়া লাগে? স্যার নৌকা দিয়ে যাওয়া যায়। কথা নিয়ে সময় লাগবে? সময়টা তো বলা যাবে না, এটা সময়টা হলো আপনার ব্যবস্থার উপরে। আপনি আগে বলেন আপনি কি লঞ্চে যাবেন না নৌকায় যাবেন? এখন কয় যে না নৌকায় যাবো। নৌকার আবার দুইটা অবস্থা আছে। কিছু নৌকা আছে যে গুড় উড়াইয়া দেয়, আবার কিছু নৌকা আছে যে ইঞ্জিন দিয়ে চালায়। আপনি যদি ইঞ্জিন দিয়ে যান সময় কম লাগবে, আর যদি টাইম না নেয় তাহলে সময়